আচ্ছা এটা কিন্তু চেঞ্জ হলো, আগুনেটা যে নামলেন নামাটা ছিল না আগে, আপনি করুন। ওটা কি করে, ওটা ঠিক করে দেবো? মনের খেয়ালে যে ভুল করেছি সে ভুলের সে ভুল, হ্যাঁ এটাই ছিল, সে ভুলের আগুনে আজ আমি পড়ছি, আজ আমি পড়ছি। মনের খেয়ালে যে ভুল করেছি সে ভুলের আগুনে আজ আমি পড়ছি। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। খোলা হওয়ার মধ্যে চলে এসেছি। আজকে যে ব্যাপারটা নিয়ে তোমাদের কাছে আসবো সেটাও গান, ডেফিনেটলি গান, ভ্রষ্টা ছবির গান, এবং ভ্রষ্টায় মুখ্য ভূমিকায় বলতেও লজ্জা করছে জানেন তো, মানে বিষয়টা হলো আমি অভিনয় করি, আপনাদের বলেছি দু একবার অনেক আড্ডা জনে তো গল্পের ছলে। ভ্রষ্টাতে সুলতা যে মানে ভ্রষ্টা হবে সেই মেয়েটির চরিত্রে আমি অভিনয় করেছি, গর্বিতা আমি। আর হ্যাঁ মনে করবেন মানে আপনারা ভেবে বসবেন না যে আজকে আবার এই রবীন্দ্রসঙ্গীত মানে খোলা হাওয়া নিয়েই গান, না না বিষয়টা তা নয়, মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে আমাদের রেকর্ডিং চলছে গানের ভ্রষ্টা ছবির, সেটা নিয়েই আজকে পুরোটাই আড্ডা দেব। কিন্তু এই যে স্টুডিওর পাশে বেহালাতে রয়েছি আমরা, সরসুনাতে, অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ, মানে এই যে সুন্দর হাওয়া বাতাস, আমি আর পারলাম না, দুকলি বেরিয়েই গেল গান। রবি ঠাকুর তো সর্বত্রই আছে, তবে হ্যাঁ আমরা গানে রবি ঠাকুরকে মানে রবি ঠাকুরের গান নিয়ে করছি না, আমরা অন্য গান নিয়ে করছি, ভ্রষ্টাতে রেকর্ডিং গান হবে নেক্সট। হ্যাঁ সত্যি রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করবার আমাদের ইচ্ছে রয়েছে, হবে কোনো না কোনো সময় নিশ্চয়ই হবে। তোমাদের একটুখানি প্রাকৃতিক পরিবেশটা, আর হ্যাঁ দেখো আমি মাটিতে রয়েছি টাচ করে, মাটিতে টাচ করে, ভ্রষ্টাও ঠিক সেরকমই, মানে পুরো মাটির গ্রাম্য পরিবেশে মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি, মানে যেখানে গ্রাম্য পরিবেশে এখনো কৃষকরা চাষাবাদ করে ঠিক সেখানে, মানে সুন্দরবনে গিয়ে আমরা শ্যুট করেছিলাম, পুরো মাটির সাথে মিশে যাওয়া, প্রকৃতির সাথে এই খোলা আকাশ বাতাসে মিশে আমরা কাজ করেছি। সবটাই তোমরা যখন ছবি দেখবে ডেফিনেটলি ফিলও করবে, বুঝবে প্রকৃতির সাথে কতটা মিশে যাওয়া। এখনো গ্রাম্য পরিবেশে মানুষজন সত্যি সেভাবেই রয়েছেন, তাদের জীবনযাপন অনেকটাই আলাদা শহুরে মানুষদের থেকে। তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো বৃষ্টি হয়েছে বেহালার এই জায়গাটাই সরসুনাতে, ওই যে ছেলেরা এটাকে নাকি মাঠে এরা ফুটবল খেলে, হ্যাঁ ক্রিকেট খেলে, এখন দেখো স্নান করছে ডুবে, সাঁতারও কাটছে বলতে পারো, মানে সাঁতারও কাটে। আমার তো খুবই ভালো লাগছে জায়গাটা, মানে আমি যেতেও পারছি না এখান থেকে। আমি আমাদের ক্যামেরা পার্সন সমীরদাকে বললাম, ডিরেক্টরকে, যে চলো চলো এই জায়গাটা একটু বন্ধুদেরকে শেয়ার করি, দেখাও একটু প্লিজ, ক্যামেরাতে তুলে নাও। তো ওই জন্যই এখানে দাঁড়িয়ে কথা বলছি। এখন এই স্টুডিওতে ঢুকবো, দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এসো আমার সাথে স্টুডিও যাচ্ছি। আচ্ছা এটা কিন্তু চেঞ্জ হলো, আগুনেটা যে নামলেন নামাটা ছিল না আগে, আপনি করুন। ওটা কি করে, ওটা ঠিক করে দেবো? মনের খেয়ালে যে ভুল করেছি সে ভুলের সে ভুল, হ্যাঁ এটাই ছিল, সে ভুলের আগুনে আজ আমি পড়ছি, আজ আমি পড়ছি। মনের খেয়ালে যে ভুল করেছি সে ভুলের আগুনে আজ আমি পড়ছি। এত ভালোবাসো তুমি যে আমার, এত ভালোবাসো তুমি যে আমার, তোমায় ছাড়া তোমার তুলনা হয় না, তোমার তুলনা হয় না, তোমার তুলনা হয় না। দু
তো কেউ পেতে চায় না, সবাই তো সুখটাকে পেতে চায়, দুঃখ তো কেউ পেতে চায় না। পৃথিবীর এত সুখ কারো সয় না, পৃথিবীর এত সুখ কারো সয় না, দুঃখ তো কেউ পেতে চায় না। নাকি লেন্স 35 mm? বন্ধুরা ব্রেক তো নিয়েছিলাম একটুখানির জন্য, আবার আমরা ফিরে এসেছি। আমাদের লাঞ্চ ব্রেক ট্রেক হলো, বিরিয়ানি খেলাম দারুণ সুস্বাদু। যাই হোক, তো তারপরে আমরা পেয়ে গেছি ভ্রষ্টার যিনি ফিমেল সিঙ্গার পারমিতাদিকে। পারমিতাদিকে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার, যেহেতু আমি চলে এসেছি আজকে গান রেকর্ডিং স্টুডিওতে, তাই জন্য পেয়ে গেলাম। আচ্ছা পারমিতাদি, এই যে প্লেব্যাক সিঙ্গিং হচ্ছে তোমার, কারণ ভ্রষ্টা একটা ছবি, তো সেখানে গান করছো, এর আগে কি অভিজ্ঞতা হয়েছে? না, প্লেব্যাক আমার প্রথম। এটা কিরকম লাগছে? ভালো লাগছে, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের আর্টিস্টদের যেমন ছবিতে অভিনয় করা একটা ব্যাপার থাকে, যে আলটিমেট আমরা সিরিয়াল, থিয়েটার, যাত্রা, যে যাতেই অভিনয় করি না কেন আলটিমেট লক্ষ্য থাকে ছবিতে অভিনয় করব। তো দিদি তো গায়িকা, তো সেখানে দিদিরও এরকমই একটা ব্যাপার যে ছবিতে গান করা একটা ভীষণই বড় ব্যাপার, তাই তো? বড় অ্যাচিভমেন্ট তোমার জীবনে নাকি? অনেক পরিশ্রম করতে হলো সারাদিন ধরে। কি খাটালেন মিউজিক ডিরেক্টর? অনেক খাটিয়ে দিয়েছেন। এখন যদি আলটিমেট সেটা খুব একটা ভালো জায়গায় যায় তো খুব ভালো লাগবে, মানে পরিশ্রমটা সার্থক হবে, এটুকুই বলবো। মানে দর্শকদের, শ্রোতাদের যদি ভালো লাগে ওটাই তো পাওয়া নাকি? একদম একদম। আচ্ছা দিদি, এর আগে তো নিশ্চয়ই স্টেজ পারফর্ম করেছো, তো স্টেজ পারফর্মের সাথে এইটার কি ডিফারেন্স? মানে ধরো স্টেজে যখন গান করা হয় তখন তো ওয়ান টেক, মানে একবারই করা হয় এবং দর্শকদের সাথে ভীষণ ডিরেক্ট ইন্টারাক্ট হয়। সেখানে তো এখানে যেটা হচ্ছে তোমাদের রেকর্ডিং মনে হয় বারবার টেক, মানে কেটে কেটে নেওয়া হচ্ছে, যেটা আমাদের শুটিংয়েও হয়। ধরো আমরা থিয়েটার শো করি বা স্টেজে যাত্রা করলেও মানে পুরো ডিরেক্ট ওখানে একবারই সুযোগ পাওয়া যায়, ভুল হোক বা ঠিক হোক, কিন্তু যখন শুটিং হয় বারবার টেক হয়। তোমাদেরও কি গানের ক্ষেত্রে সেটাই হয়? হ্যাঁ, আমাদের সেরকমই ব্যাপার। স্টেজ তো ছোটবেলা থেকেই করছি, এখনো প্রচুর করি, তো ওখানে তো দ্বিতীয় কোনো অপশন নেই না। এখানে তো ওটাকে বেটার করার আরও অপশান থাকে, যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি সেটাকে আমি ঠিক করে আরও আমি ভালো করে করতে পারছি, সেই সুযোগটা থাকে। সেই দিক থেকে দেখতে গেলে অনেক সুযোগ আছে এখানে, যেটা অন স্টেজ যেটা পাওয়া যায় না। আচ্ছা, মানে এই যে ভালো করে বারবার, এই যে তুমি বললে খুব খাটালেন তোমাদের মিউজিক ডিরেক্টর, একটা ভালো কাজ করতে গেলে খাটনির তো পরিশ্রম তো করতেই হবে না। সেটা আমরা বাড়িতে যেরকম রেওয়াজ করি সেটা তো একরকম, আর আলটিমেট প্রোডাকশনটা যখন ভালো হবে তো সেটা অবশ্যই আমার ভালো লাগবে। যদি সবাই শ্রোতারা আমার গানটাকে নেন, ওরা যদি অনেক আশীর্বাদ করেন, আমি সবার কাছে আশীর্বাদ চাইব, সেটা তো অবশ্যই ভালো লাগবে, তার জন্য খাটতে তো রাজি আছি। আচ্ছা, এর আগে কি তোমাদের ওয়ার্কশপ হয়েছিল এই যে গান রেকর্ডিং হচ্ছে আজকে, যেমনি মিউজিক ডিরেক্টর তার সাথে, নাকি এই ফার্স্ট টাইম দেখা, ফার্স্ট টাইম রেকর্ডিং? না, ওয়ার্কশপ অ্যাজ ইফ হয়নি, যেহেতু আমরা দুই প্রান্ত থেকে এসছি। যেটুকু হচ্ছে আমাদের ফোনে যোগাযোগ হয়েছে, ফোনেই সমস্ত মিউজিক পাঠানো, তার মিউজিক্যাল লিরিক্স পাঠানো, সমস্ত কথাবার্তাগুলো মোটামুটি ফোনেই ফাইনাল হয়েছে। বাকি যেটুকু আমরা সবাই প্রস্তুত হয়ে এসেছিলাম, বাকি যেটুকু এডিট করার সারাদিন ধরে তো চললোই, তো দেখলেই তোমরা কত পরিশ্রম গেল। মানে রিহার্সালটা একদমই আগে হয়নি, যেটাই সামনাসামনি? রিহার্সাল হয়নি, না রিহার্সালটা হয়ে গেছে, মানে ফোনে ওই ট্র্যাক পাঠানো, ওই রিহার্সাল মানে রিহার্সাল আমি একটা পাঠাচ্ছি, ওনারা বলছেন এটা ঠিক হয়নি, একটু দিদি করে পাঠান, সেটা আবার পাঠালাম, আবার হয়তো এই যে কারেকশন সেটা হয়, সেটা হয়ে গেছে, বাট ফাইনালটা ফাইনালি হয়, তো স্টুডিও ছাড়া হয় না। আচ্ছা, যদি দু লাইন গান আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, এই ভ্রষ্টারই দুটো লাইন। সবাই তো সুখটাকে পেতে চায়, দুঃখ তো কেউ পেতে চায় না। বাহ, খুব সুন্দর। এবার তোমার পছন্দের কোনো গান, মানে তোমার যেটা ভালো লাগে সবসময় গুনগুন করো, বা তোমার ভীষণই ভালো লাগার একটা গান একটু শোনাও প্লিজ।
আমার পছন্দের গানের তালিকা তো দীর্ঘ, তার মধ্যে ওয়ান অফ, সেখান থেকে ওয়ান অফ বলছি না ঠিক, আমি নতুন একটা আমার মৌলিক গান বেরিয়েছে, সেটা যদি আমি একটু করি। মৌলিক গান বলতে কি মানে তোমার রচনা বা নাকি সুরকার গীতিকার কে, আর তুমি কি শুধু সিঙ্গার সেটাতে নাকি? এখানে আমি গানটা আমার গলায় গেয়েছে, আর সঙ্গীত আয়োজন এবং কথা এবং সুর শুভাশিস মুখোপাধ্যায়। আচ্ছা, সেটা আমি একটু করতে পারি? হ্যাঁ, করো। আচ্ছা। এ কেমন সকাল বিষাদ ভরা, সবই তো যায় দেখা, তবু হে মন কেন রয়ে যায় অধরা, হে কেমন সকাল বিষাদ ভরা। বাহ, সুন্দর। তার মানে তুমি ট্র্যাজেডি কুইন, মানে ট্র্যাজেডি সং এর আমি যেটা দেখলাম, কারণ ভ্রষ্টাতে দুঃখময় একটা জীবনের অংশ দেখানো হচ্ছে, সেখানেই দিদি গান করেছেন, এবং আজকে বিষাদ ভরা সকাল মন কেমন করা, তো সেটা নিয়েই গান করলেন। আর অসাধারণ বিষাদ ভরা কণ্ঠের গান শুনলাম। একটা কি খুশি খুশি গান হবে, মজার কিছু হতে পারে? করো। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি, যে দেখি জোনাকি মন হলো আনমোনাকি, মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। দারুণ, মানে এই গানটা আমার খুব ফেভারিট। দিয়া নেয়া ছবিতে তনুজা অ্যান্ড সমিতা সান্যাল দুই বন্ধু মিলে গানটা করেছিল। আমি গান পারি না, বাট ভালোবেসে পারমিতাদির সাথে আমিও গেয়ে নিলাম। এটা তো আমার পাওনা, কারো ভেতর থেকে গানটাকে বার করে নিয়ে আসা, সেটাই তো খুব বড় পাওনা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। আড্ডা জোনে গর্বিত সঙ্গে থেকো। থ্যাংক ইউ আবার ডেকো। তুমিও তোমার কোনো প্রোগ্রামে দরকার পড়লে আমাদের ডেকো, আমরা চলে যাবো। ঠিক আছে, একটা বন্ডিং হয়ে যায় না? একদমই তাই, সত্যি সেটাই তো দরকার। এই যে আমরা খেতে আড্ডা দিলাম, তারপরে অনেক গল্প, যদিও অন ক্যামেরা হয়নি বন্ধু, বাট সারাদিন খুবই এনজয় করে কাটালাম। মানে এত মজার আমি তো ছেলেদের ভাবতাম কি না। আমি একটা কথা বলবো, ভালো বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু আমার গানের টেকগুলো আরো ভালো হয়েছে। আগে যেটা হচ্ছিল না, মিউজিক ডিরেক্টর বললেন যে এখন নাকি মানে ভাতের যে একটা মানে ভেতো বাঙালি না হলে কিন্তু গানটা বেরোয় না। মানে তুমি দেখবে যে সারা ভারতবর্ষে দেখো বাঙালি যারা, তাদের যে গান, বাঙালি কোথায় গেছে গানে, এটা ভাত পেটে না বলে হয় না। সত্যি, তার বিরিয়ানি সুন্দর সুস্বাদু, তাই জন্য প্রথমে অনেকগুলো লাইন বাদ দেওয়া হলো, যেগুলো ভাত মানে লাঞ্চের পরে ডিরেক্টর বললেন যে এই আরো ভালো গান বেরোচ্ছে। ও লাভলি, বাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য। তোমরা প্লিজ এইভাবে সাথে থেকো আড্ডা জোনে গর্বিতার। তোমরা সাথে থাকলে সত্যিই খুব ভালো লাগে। দেখো একা তো ঘরে বসে থাকি, মন খারাপ করে, কথা বলার মানুষ পাই না, তো সেখানে দাঁড়িয়ে তো এই যে তোমাদের সাথে এত বকবক করি, আমার খুব ভালো লাগে। মানে আর যখন তারপরে তোমরা ভিডিওগুলো দেখো, তখন তো আরও আনন্দে মনটা ফুরফুর করে ওঠে। তো যাই হোক, যারা এই চ্যানেলে নতুন, যারা দেখছো ভিডিওগুলো ভালো লাগছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো আড্ডা জোনে গর্বিতার। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টাটা।